ইমাজিন করো তুমি কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ করবার জন্য কোথাও যাচ্ছ, গাড়িতে অথবা পায়ে হেঁটে, আর যেতে যেতে হঠাৎ রাস্তায় তুমি দেখতে পেলে একটা বিড়াল তোমার রাস্তা কেটে দিয়ে চলে গেল। এরকম অবস্থায় তুমি কি করবে? থেমে যাবে নাকি পাত্তা না দিয়ে ব্যাপারটাকে এগিয়ে চলে যাবে? কোয়াইট পপুলার সাবজেক্ট, তাই ভাবলাম আজকে একটা ছোটোখাটো ভিডিও বানাই এই টপিকটার উপর, যে যদি রাস্তায় কোথাও যেতে যেতে বেড়াল আমাদের রাস্তা কেটে দিয়ে চলে যায় তাহলে আমাদের এক্স্যাক্টলি কী করা উচিত। যদি জানতে চাও তো শেষ অবধি থাকো, স্টে টিউন। কোথাও যাত্রার পথে বেড়াল রাস্তা পার করে চলে গেলে দাঁড়িয়ে যাওয়া উচিত, এমনটা কি কোনো প্রথা নাকি কোনো কুসংস্কার যা দীর্ঘদিন ধরে মানুষ কাকতালীয়ভাবে মেনে চলেছে? না, কুসংস্কার একদমই নয়। ইনফ্যাক্ট আমি বলবো যে এই ধরনের প্রথা চালু করার পেছনে যথেষ্ট যুক্তিসম্মত একটা কারণ আছে। দেখো, তোমাদের বুঝতে হবে যে ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এই কনসেপ্টটা খুবই নিউ। আজ থেকে 200-300 বছর আগে অবধি আমাদের দেশে কিন্তু পার্টিকুলারলি কোনো জায়গা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ছিল না। ইনফ্যাক্ট আমাদের গোটা দেশটাই একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ছিল আর কি। কেন আমি এমন বলছি? কারণ সেই সময় গোটা দেশে যেখানে সেখানে গভীর থেকে গভীর জঙ্গল, পাহাড় পর্বত ইত্যাদি পাওয়া যেত। আজ পাহাড় পর্বত আছে কিন্তু জঙ্গলের পরিমাণটা অনেকটাই কমে গেছে। এবার গভীর এবং ঘন জঙ্গল থাকার অর্থ হচ্ছে সেখানে নানা ধরনের ভয়ঙ্কর হিংস্র পশুর বাস হবে, যাকে বলে প্রিডেটর, যেমন বাঘ বা টাইগার, লেপার্ড, লায়ন বা সিংহ, ভাল্লুক, ইনফ্যাক্ট হাজার রকমের বিষধর সাপ বা যাকে বলে পয়জনাস স্নেকস, যারা পলকের মধ্যে নিয়ে নিতে পারতো যে কোনো মানুষের প্রাণ। এবার এই রকম টাইমে সবচেয়ে বড় প্রবলেম ছিল, দেখো, অর্থ উপার্জনের জন্য বা ব্যবসা বাণিজ্যের কারণে মানুষকে সেই সময়েও কিন্তু যাতায়াত করতে হতো, দূর দূরান্তের এলাকায় যাতায়াত করতে হতো, তাই তো আমরা এটা ইতিহাসে পড়েছি। এই রকম সময়ে তাদের ম্যাক্সিমাম জার্নির যে রুটটা হতো, যে রাস্তাটা হতো, সেটা কিন্তু এই গভীর ঘন জঙ্গলের মধ্যে দিয়েই হতো। ইম্যাজিন করো কতটা বিপজ্জনক এটা। না বাস, না ট্রাম, না গাড়ি, না কোনো হাইওয়ে, না প্লেন, না ট্রেন, নাথিং। অপশান দুটো, হয় পায়ে হাঁটা আর না হয় গবাদি পশুতে টানা গাড়ি আর কি, যেমন গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি। হ্যাঁ, এবার ওই সময় এই ধরনের বন্য ভয়ঙ্কর হিংস্র জীবজন্তুর মুভমেন্ট ট্র্যাক করার মতো না তো ছিল কোনো ট্র্যাকার, আর না ছিল কোনো র্যাডার সিস্টেমের মতো ব্যবস্থা। তো স্বাভাবিকভাবেই যে পথ দিয়ে পথিকরা যাচ্ছে সেই পথের আশপাশে কোনো ভয়ঙ্কর জন্তুর মুভমেন্ট আছে কিনা সেটা জানার উপায় ছিল একটাই, সেটা হচ্ছে ওই জঙ্গলেরই অন্যান্য প্রাণীদের মুভমেন্ট। যেমন আজকের দিনে আমরা দেখতে পাই যে জঙ্গলের মধ্যে চিতল হরিণের ডাক, তার মানেই হচ্ছে আশপাশে কোথাও বাঘের উপস্থিতি। কিছু বান্দরের প্রজাতি আছে যারা চিৎকার করেও এই ওয়ার্নিংটা দেয় যে আশপাশে কোনো প্রিডেটর রয়েছে। ঠিক একইভাবে তখনকার দিনে বেড়ালের রাস্তা কেটে যাওয়াটাও নেচারের এক ধরনের ওয়ার্নিং কল হিসেবে ধরা হতো। বেড়াল রাস্তা কাটছে, তার মানে ডেঞ্জার। আমরা সবাই জানি যে বেড়াল অত্যন্ত সতর্ক প্রাণী এবং সে অত্যন্ত সন্তর্পণে হাঁটাহাঁটি করে। কেন? কারণ প্রকৃতি অনুযায়ী সে কিন্তু শিকারী গোছেরই হয়। এই রকম এত সতর্ক প্রাণী যদি আচমকা দৌড়ে তোমার রাস্তা পার করে, তার দুটো অর্থ হতে পারে। নাম্বার 1, হয়তো বেড়ালটা কোনো একটা জন্তুর পিছু করছে যাকে সে শিকার বানাবে। আর নাম্বার 2, কোনো অপেক্ষাকৃত বড় জানোয়ার, কোনো হিংস্র পশু বেড়ালটার পিছু করছে যাতে সেই বেড়ালটাকে মেরে তার শিকার বানায়। সেটা যে কোনো জীব হতে পারে। এই রকম অবস্থায় যদি তুমি বেড়ালটা পেরিয়ে যাওয়ার পর না দাঁড়াও আর সোজা চলতে থাকো, তাহলে খুব সম্ভাবনা হচ্ছে যে তুমি সোজা সেই বিড়ালটার পেছনে যে প্রিডেটরটা আসছে, যে বড় ভয়ঙ্কর জন্তুটা আসছে, তার সোজা সামনে গিয়ে পড়বে। আর সে হয়তো বিড়ালটাকে ছেড়ে দিয়ে তখন তোমাকে শিকার বানাবে, তোমার প্রাণটা হারাবে। এই জন্যই ওই সময় এরকম নিয়ম বানানো হয়েছিল, মানুষের প্রাণ বাঁচানোর জন্য। যে যদি জঙ্গলে তুমি যাও আর যেতে যেতে তোমার রাস্তার সামনে দিয়ে আচমকা কোনো একটা বিড়াল দৌড়ে পেরিয়ে যায়,
তাহলে খানিকক্ষণ দাঁড়িয়ে যাও, দেখে নাও যে তার পেছনে কোনো বড় ভয়ঙ্কর হিংস্র জন্তু আসছে না তো। দেখে নাও এবং তারপর আবার যাওয়া শুরু করো। 1560 সাল নাগাদ ইউরোপে মনে করা হতো যে ভয়ঙ্কর মহিলা জাদুঘর বা উইচরা রাতের বেলায় কালো বেড়ালের রূপ ধরে ঘুরে বেড়ায় আর শিকার করে নিরীহ মানুষদের। তাই রাতের বেলায় পথ চলতে চলতে বেড়াল পেরুতে দেখলে তৎক্ষণাৎ দাঁড়িয়ে যাওয়ার নির্দেশ ছিল সেখানকার মানুষদের। স্বাভাবিকভাবেই এই সময় প্রচুর বেড়াল হত্যা করা হয়। অদ্ভুতভাবে কিছুদিন পর যেসব জায়গায় বেড়ালগুলোকে মারা হয়েছিল তার আশপাশের এলাকায় প্রচুর মানুষের রহস্যজনকভাবে মৃত্যু ঘটে। চারিদিকে আরও ভীতি ছড়িয়ে পড়ে। যদিও কিছুদিন পর জানা যায় যে বাস্তবে মানুষগুলোর মৃত্যু ঘটেছিল র্যাট ফ্লি নামের একটা রোগের জন্য, যা বেশি পরিমাণে বেড়াল মারবার ফলে ইঁদুরের সংখ্যা বেড়ে যাওয়ার জন্যই হয়েছিল। প্রথাটা আজও রয়ে গেছে, যদিও জঙ্গল নেই, আর যে জঙ্গল আছে সেটা হয়ে গেছে কংক্রিটের। আর হিংস্র পশু সে তো শুধু একটাই, মানুষ, অর্থাৎ আমরা। তাই এই প্রথাটা আজকেও রেলেভেন্ট শুধুমাত্র একটাই কারণে, সেটা হলো যদি কখনো রাস্তায় যেতে যেতে দেখো যে শুধু বেড়াল নয়, যে কোনো প্রাণী তোমার যাত্রার পথে তোমার রাস্তার সামনে দিয়ে পেরোচ্ছে, তাহলে খানিকটা দাঁড়িয়ে যেও। শুভ অশুভ কথা ভেবে নয়, বা কোনো বিপদের কথা ভেবে নয়, এই কারণে দাঁড়িয়ে যেও যাতে তোমার গাড়ির ধাক্কায় সেই নিরীহ প্রাণীটা প্রাণ না হারায়। ওদেরও বাঁচার অধিকার আছে। ব্যাস এইটুকুই। জিও আর জিনে দো। তো আশা করি এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে, তোমরা নতুন কিছু শিখেছো। দেখা হবে পরের এপিসোডে একটা নতুন কোনো টপিকের উপর। ততদিন অবধি প্রত্যেকে ভালো থাকো। গুড বাই।